গণভবনে 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। কথাটা তিনি বলেছেন এভাবে, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে, তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। প্রধানমন্ত্রী বলেছেন, যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারির প্রস্তাব। তিনি বলেছেন যে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই। ডক্টর সাখাওয়াত, পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত বিষয়টা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলতেন আমাদেরকে, 3 মিনিট সময়ের মধ্যে বলতে পারলে ভালো। 3 মিনিট 4 মিনিট তো হবে না, এটা আপনি ফরম্যাটটা ভেঙেছেন, ফরম্যাটটা ভেঙেই রাখেন, কারণ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। আর প্রধানমন্ত্রী বলেছেন, প্রথমত প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত তথ্য আছে আমার কাছে তা নেই। প্রথমটাতে আমি আসি, এই কথাটা আমি অনেক আগে বলেছি, বেশ অনেক দিন থেকে আমি বলেছি যে আমাদের হিল ট্র্যাক্টে এখন যে কুকিচিন নিয়ে যে যা হচ্ছে, এই কুকিচিন বিস্তৃত হচ্ছে 3টি জায়গায়। উনি অবশ্য শুধু বার্মার কথা বলেছেন, কিন্তু আমার মতে বার্মা নয়, বার্মা মানে চীন স্টেটের কিয়দাংশ, আমি যদি বলি নর্থ চীন, সাউথ মণিপুর এবং সাউথ মিজোরাম, এই অংশ নিয়ে অলরেডি একটা ম্যাপ বের হয়েছে যে এখানে খ্রিশ্চান ডমিনেটেড এরিয়া এবং এখানে একটা খ্রিশ্চান ডোম হতে যাচ্ছে। কী নাম হবে এটা ইন্ডিয়ান কুকিরা বলছে, আমরা কুকি ল্যান্ড বলে একটা রাজ্য চাই, রাষ্ট্রের কথা বলা নেই। কিন্তু আমাদের এখানে যে কুকিরা আছে, যে কুকি চীন, যে সমস্যাটা আমরা এখন পড়েছি সেটা কিন্তু কানেক্টেড উইথ চীন রাষ্ট্র, মিজোরাম কিছুটা, কারণ আমাদের এখান থেকে কিন্তু প্রায় 300 বম বা কুকিচিন বলে যাদেরকে আখ্যায়িত করা তারা করেছে, তারা কিন্তু এখন মিজোরামে আছে রিফিউজি। তো এই জায়গাটাতে একটা আমি একটা প্যাটার্ন দেখেছি, সেই প্যাটার্নটা আমি প্রায় আজ থেকে 2-3 মাস আগে থেকে বলা শুরু করেছি যে এখানে এই সমস্যাটা হবে। তো কাজেই প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই ওনার কাছে আরও বিশদ তথ্য আছে, যেটা তো আমার কাছে নেই। তৃতীয় বিষয়টি যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এগেইন এটা ওনার কাছে তথ্য থাকতে পারে, কারণ আমি বে অফ বেঙ্গলে এমন কোনো জায়গা দেখছি না, বে অফ বেঙ্গলে আমি কোনো জায়গা দেখছি না যে যেখানটা এয়ার বেস করার মতো জায়গা। আমাদের বে অফ বেঙ্গলে একটি মাত্র দ্বীপ আছে, সেটা একদম র একটা কোরাল আইল্যান্ড, সেখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে এয়ার বেস হওয়ার মতো কোনো জায়গা নয়। তো একটু ডক্টর সাখাওয়াত হোসেন, আমি একটু প্রডিউসারকে বলছি টাইমটা স্ক্রিনে থাকুক, দর্শক দেখতে থাকুক, কিন্তু বাজারটা দয়া করে আজকের জন্য অফ রাখি আমরা। জি, ধন্যবাদ। তো সেটা আমি তো বলতে পারবো না, কারণ আমার যতটুকু ছোটোখাটো জ্ঞান, সেই জ্ঞানে আমাদের দেশে বঙ্গোপসাগরে কোনো জায়গা নেই। হ্যাঁ, যদি বঙ্গোপসাগরে আমাদের কোনো জায়গায় নিকোবর আইল্যান্ডের মতো অথবা অন্য আইল্যান্ডের মতো যদি থাকতো, তাহলেও তার অন্য কথা ছিল। এখন এই বিষয়টি প্রধানমন্ত্রী ভালো করে বলতে পারবেন যে একটি বঙ্গোপসাগর কোন জায়গায় তিনি ইন্ডিকেট করছেন। কিন্তু প্রথমটার সাথে আমি তো যেটা বলেছি যে আমি ইন প্রিন্সিপাল আই এগ্রি যে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের হিল ট্র্যাক নিয়ে। জি।